আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, আমি মোহাম্মদ রুস্তম খান, রিয়াদ, সৌদি আরব, আল নামার পার্ক থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার টিম দলাশের নিমন্ত্রণে। যারা সৌদি আরবে রয়েছেন, দেবিদ্বার উপজেলার দলাশের গ্রামের যে সকল যুব সমাজ আজকে প্রবাসের বুকে নিজেদের ভালোর জন্যে, নিজেদের পরিবারের ভালোর জন্যে, যারা রিজিক অন্বেষণে বাংলাদেশ থেকে প্রায় ৬,০০০ মাইল দূরে এসে এই রিয়াদের বুকে কঠোর পরিশ্রম করছেন তাদের পরিবারগুলোকে ভালো করার জন্যে, নিজের ভবিষ্যৎকে ভালো করার জন্যে, সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা রিয়াদের সেই এক ঝাঁক তরুণ তারা তৈরি করেছে টিম দলাশ নামে একটি সংগঠন। সেই সংগঠনের অভিষেক আজকে অনুষ্ঠিত হয়েছে এই নেইমার পার্কের মধ্যে। আজকে তারা এখানে আনন্দ করেছে, ফুর্তি করেছে, তারা নৈশভোজের আয়োজন করেছে। আমরা আজকে আপনাদেরকে তাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি, বিশ্বের বুকে প্রবাসীরা যেখানেই থাকুক না কেন তাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ মানুষ সামাজিক জীব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই প্রবাসের বুকে আমরা একজনকে আরেকজন তথ্য দিয়ে, আমরা চাকরির সন্ধান দিয়ে এবং বিপদে আপদে আমরা পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারবো। এখানে আমাদের কোনো ভাই নেই, বোন নেই, নেই আমাদের পরিবারের কোনো সদস্য। এখানে আমরা যাদের সাথে বসবাস করি, যাদের সাথে থাকি, তারা সকলেই আমাদের পরিবার। আসুন আমরা যে যেখানে থাকি না কেন আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং আমাদের এলাকার সকলের সাথে যোগাযোগ রাখার আমরা চেষ্টা করি। আমরা সমাজের জন্য কিছু করার চেষ্টা করি, বিদেশের বুকেও আমরা করব এবং আমরা এখানে ঐক্যবদ্ধ থেকে আমরা দেশেও আমরা কিছু করার চেষ্টা করব। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়েই টিম দলাশ আজকে সংঘবদ্ধ হওয়ার জন্য এই রিয়াদের বুকে তারা চেষ্টা করছেন। আমরা তাদেরকে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুস্তম খান আহ্বায়ক হিসেবে অভিনন্দন জানাচ্ছি। তারা এগিয়ে যাবে এই প্রত্যাশা আমি করছি। আজকে তাদেরকে পরিচয় করার জন্য আমি এখন এক এক করে আমি পরিচয় করে দিচ্ছি। স্টার্ট। আমি মোহাম্মদ দিদার হোসেন। আমি মোহাম্মদ গোলাম সারার শিমুল। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা স্বাধীন। আমি মোহাম্মদ সাগর। মোহাম্মদ মহসিন। মোহাম্মদ রাসেল। নাজমুল হাসান। মোহাম্মদ রিয়াদ হাসান ভুইয়া। সাইফুল ইসলাম। গোলাম কিবরিয়া। মোহাম্মদ মামুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে টিম দলাশ সম্পর্কে কিছু বক্তব্য নিয়ে আসছেন মুস্তফা হোসেন। মুস্তফা হোসেনকে, গোলাম মুস্তফাকে টিম দলাশ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমি যা চাচ্ছি, আমাদের গ্রামটাকে সুন্দর করে সাজিয়ে আমরা যে এখানে যারা আছি সবাই একসাথে মিলেমিশে কাঁধে কাঁধে হাত রেখে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আমরা চাই আমাদের গ্রামটাকে পরিবর্তন করার জন্য, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা চাই যে আমরা সুন্দর করে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য। আমরা সেটা সবসময় অব্যাহত রাখতে চাই, সবসময় আমরা রাখতে চাই। এই কারণে যে আমাদের থেকে দেখে আমাদের ছোটরা যারা আছে, ভবিষ্যৎ প্রজন্মে যেন আরও ভালো হয়ে যায়, ডেভেলপমেন্ট হয়ে যায়। আমরা চাই যে এইভাবে আমাদের সমাজটাকে এগিয়ে যাওয়ার জন্য, সবাইকে নিয়ে আমরা একসাথে চলার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এ পর্যায়ে টিম দলাশ সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন টিম দলাশের সকলের নয়নের মণি, যিনি সকলকে কাছে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেন আর সকলেই তাকে ভালোবাসে তার একটা হাসির জন্য। আর সে হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরবের অন্যতম মেম্বার সদস্য। আগামী নেতৃত্ব দেওয়ার জন্য যিনি প্রস্তুত হচ্ছেন, টিম দলাশের অন্যতম নেতা নাজমুল হাসান বাবু। নাজমুল হাসান বাবুকে টিম দলাশ সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা একবদ্ধ থাকলে, আমরা কাঁধে কাঁধ হাতে হাত রাখলে আমরা গ্রামের জন্য কিছু করতে পারব। আমাদের মূল চিন্তা ধারণাই হয়েছে গ্রামের জন্য কিছু করব। আমরা 10 জন আছি, 20 জন আছি, 25 জন আছি, বাড়বে। এক একজন সবারই চিন্তা ধারণা একটাই,
আমরা 3 দলাশ ভালো কিছু গ্রামের জন্য ভালো কিছু উপহার দেব। টিম দলাহাস এই গ্রামের জন্য কিছু করবে, এই গ্রামকে কিছু দিতে চায় টিম দলাহাসের প্রত্যেকটা সদস্য। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল হাসান বাবুকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে টিম দলাহাসের সম্পর্কে কিছু বলার জন্য আমরা আহ্বান করছি সারোয়ার সরকারকে। দলাহাসের সকল গ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি দলাহাসের কৃতি সন্তান মোহাম্মদ গুলাম সারোয়ার। আমরা রিয়াদে সকল দলাহাসের সকল প্রবাসীরা একসাথে হয়েছি আজকে। তো আমরা চাচ্ছি আগামী প্রজন্মে অর্থাৎ আমাদের গ্রামকে নেতৃত্ব দেওয়ার জন্য, আমাদের গ্রামকে ভালো একটা সমাজ উপহার দেওয়ার জন্য, গ্রামের সকল জনসংখ্যা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বা গ্রামের কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, গ্রাম সুন্দর সুষ্ঠুভাবে চলে সেদিকে লক্ষ্য রেখে আমার বন্ধু বাবু নাজমুল হাসান বাবু এবং বড় ভাই মুস্তফা স্বাধীন এবং সকল সদস্যবৃন্দকে নিয়ে দলাহাসের টিম কাজ করবে আগামীতে ইনশাআল্লাহ। আমরা দলাহাসের সব গরিব দুঃখী মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভালো কিছু আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সারোয়ারকে। এই পর্যায়ে কিছু বলার জন্য আমরা আহ্বান করছি টিম দলাহাসের অন্যতম মেম্বার মহসিনকে। আসসালামু আলাইকুম। এখানে আমাদের ছোট ভাই আছে, আঙ্কেল আছে, এখানে সবাই আমাদের গ্রামের সব দলাহাস টিমের এরা সদস্য। বিশেষ করে আমি এরকম চিন্তা ভাবনা ছিল না, তারপরে এরা ছোট ভাইয়েরা ভাতিজারা এই আয়োজনটা করছে, আমি অনেক খুশি। আর এতে আমি সবার জন্য বলতেছি যে এরকম কাজে, ভালো ভালো কাজে সবাই আগে আসুন। আর এই কাজের জন্য সবাই একসাথে মিলে কাজ করার জন্য সবাই আগে আসবেন। ধন্যবাদ টিম দলাহাসের অন্যতম সদস্য মহসিনকে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা একটি মহতী উদ্যোগ নিয়ে আজকে যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটি একসময় একটি ইতিহাস হবে। আর এই ইতিহাসের অংশীদার হিসাবে আমরা ঢাকা মেডিকেল সেন্টার, আমি দেবিদ্দারের কৃতি সন্তান, দেবিদ্দার প্রবাসী দেবিদ্দার ফাউন্ডেশনের আহ্বায়ক হিসাবে আপনাদেরকে আহ্বান করব। আমি ঢাকা মেডিকেল সেন্টারে যখন রয়েছি, আপনাদের জন্য আজকে আমরা একটা ক্ষুদ্র উপহার নিয়েছি। আমাদের ক্ষুদ্র উপহারটা ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং অফিসার কুমিল্লা লাকসামের কৃতি সন্তান আমাদের শামীম আপনাদের হাতে উঠিয়ে দিচ্ছে। সবাইকে একটি একটি করে কলম দিচ্ছে শামীম। ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে, ঢাকা মেডিকেল সেন্টারের নাম খচিত একটি বাংলাদেশি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ক্ষুদ্র উপহার আমরা আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি। আমরা আপনাদের যে ইতিহাস তৈরি হবে, সেই ইতিহাসের অংশীদারিত্ব হওয়ার চেষ্টা করছি। আমরা জানি প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রথমে ছোট থাকে, তারপরে আস্তে আস্তে করে বড় হয়। আর টিম দলাহাস আমাদের সাথে কাজ করবে, প্রবাসী দেবিদ্দার ফাউন্ডেশনের সাথে। তারা আমাদেরই একটি অংশ, তারা একটি গ্রামের কৃতি সন্তান। এই টিম দলাহাস আজকে রিয়াদের গণ্ডি পেরিয়ে তারা পুরা সৌদি আরবে এবং গোটা বিশ্বে যত প্রবাসী আছে সকলকে ঐক্যবদ্ধ করে নিজেদের গ্রামকে তারা সুন্দর করবে, যেমনি করে তাদের পরিবারকে সুন্দর করবে, সমাজটাকেও তারা সুন্দর করবে, এই আশা আমরা ব্যক্ত করছি। আর ইনশাআল্লাহ